আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জার্মানিতে জব ভ্যাকেন্সি নিয়ে। তারা সরকারিভাবে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি পোস্ট করেছে। তো আমি ওই যে পোস্টারটা আমি নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আছে সেটা আমি পিডিএফ ডাউনলোড করছি। তো আপনাদের সুবিধার্থে একটু জুম করে নিচ্ছি। ওকে। আহ ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে যে জার্মানি জব ভ্যাকেন্সি, সেটা হচ্ছে আনস্কিলড ওয়ার্কারদের জন্য। অর্থাৎ আপনার যদি কোনো স্কিল না থাকে তাহলে আপনি এই জবে অ্যাপ্লাই করতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন যে ইন্টারন্যাশনাল হায়ারিং, অর্থাৎ ইন্টারন্যাশনালি পৃথিবীর যে কোনো দেশ থেকে অ্যাপ্লিকেশন করা যাবে। ওকে, তো আমরা এখন যদি জব স্যামারিটা একটু দেখি, জব সামারিতে আমরা দেখতে পাচ্ছি এখানে জব টাইটেলের প্রথমে দেখতে পাচ্ছি যে আনস্কিলড ওয়ার্কার। তারপর হচ্ছে লোকেশন হচ্ছে জার্মানিতে। জার্মানি বিভিন্ন, যেমন বার্লিন, হামবার্গ, মুনিচ, ফ্রাঙ্কফুর্ট, এইসব আপনার সিটিতে আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ এই সিটিগুলোতে তারা লোক নিবে, লোক হায়ার করবে। তারপর আমরা দেখব নাম্বার অফ পজিশন, অর্থাৎ কতজন লোক এখানে লাগবে। এখানে দেখাচ্ছে 14,567 জন, অর্থাৎ 14,567 জন লোক এই বিভিন্ন কোম্পানিতে তাদের লাগবে। তো এখন আমরা দেখবো যে মেজর এমপ্লয়ার্স, অর্থাৎ কোম্পানিগুলোর নাম, কোন কোন কোম্পানি এই পোস্টগুলোতে তারা লোক নিবে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কোম্পানির নাম দেখতে পাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি LIDL, তারপরে আলদি, তারপরে REWE। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি সবগুলো না বললাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় 15 থেকে 20টার মতো কোম্পানি এখানে আছে। আমি যদি একটু হাইলাইট করি তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে না। এই যে দেখতে পাচ্ছেন, আমি এগুলো হচ্ছে কোম্পানি, অর্থাৎ এই যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোতে মূলত তাদের লোক লাগবে। তো এটা হচ্ছে টোটাল 14,567 জন এই বিভিন্ন কোম্পানির লোক, কোম্পানি থেকে তারা হায়ার করবে। আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে কোম্পানি, যে কোম্পানিগুলো আপনাকে হায়ার করবে এগুলো হচ্ছে কোম্পানির নাম। তারপরে দেখতে পাচ্ছি আমরা যে অ্যাপ্লিক্যান্ট টাইপ, অর্থাৎ এখানে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম, অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে আবেদন করতে পারবেন। তো তারপরে দেখবো যে এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনার কাজটা কিরকম হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফুল টাইম হবে আপনার কাজ, অথবা সিজনালও হতে পারে, অথবা ফিক্সড টার্ম কন্ট্রাক্টেও হতে পারে। তারপর দেখতে পাচ্ছি যে ভিসা সাপোর্ট, অর্থাৎ ভিসা সাপোর্টটা আপনাকে কে দিবে। তো এখানে তারা বলে দিয়েছে যে এমপ্লয়ার সাপোর্টেড ওয়ার্ক পারমিট, জার্মানি এমপ্লয়মেন্ট ভিসা, অর্থাৎ আপনাকে যে কোম্পানি আপনাকে হায়ার করবে সেই কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা, এটাতে আপনাকে সম্পূর্ণভাবে তারা সাপোর্ট করবে। ওকে, তো আমরা এখন দেখবো যে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষা, কি কি ভাষা লাগবে এখানে জব করার জন্য। তো এখানে তারা বলে দিয়েছে যে বেসিক ইংলিশ অথবা বেসিক জার্মান আপনাকে জানতে হবে। এটা জানলে আপনি আবেদন করতে পারবেন। আশা করি আমরা সবাই মোটামুটি বেসিক ইংলিশ যেটা সেটা জানি। তো এটা দিয়ে আমরা আবেদন করতে পারবো। ওকে, তো আমরা এখন দেখবো যে স্যালারির বিষয়টা। তো এখানে দেখতে পাচ্ছেন স্যালারি। তো এখানে দেখছি আমরা মিনিমাম আপনি 1,700 ইউরো থেকে ম্যাক্সিমাম আপনি 2,500 ইউরো প্রতি মাসে এটা পাবেন। তো আমরা যদি একটু বাংলাদেশি টাকায় ক্যালকুলেট করি, ইউরো টু বিডিটি, তো দেখতে পাচ্ছি এখানে 1 ইউরো বর্তমানে আমাদের 144 টাকা করে। তো আমরা যদি 1,700 ইউরো দেখি, 1,700 ইউরো, তো এখানে দেখতে পাচ্ছেন যে 2,45,616 টাকা হবে আপনার বাংলাদেশি টাকায় মিনিমাম যে স্যালারি সেটা। তো আপনি যদি ম্যাক্সিমাম যেটা স্যালারি হবে আপনার সেটা হচ্ছে 2,500 ইউরো। 2,500 ইউরো আমরা যদি দেখি, 2,500, ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে 3,61,200 টাকা হবে আপনার ম্যাক্সিমাম যে স্যালারি সেটা। ওকে, আশা করি বুঝতে পারছেন স্যালারির বিষয়টা। তো এখন দেখবো আমরা যে জব রেসপন্সিবিলিটিস। তো দেখেন এখানে
আহ, বাম পাশে দেখতে পাচ্ছি আমরা নাম্বার দিয়ে দিয়েছে তারা। তারপরে এখানে ডেসক্রিপশন দেখতে পাচ্ছি, তারপরে এখানে কোম্পানির যে নাম সেগুলো দিয়ে দিয়েছে। অর্থাৎ এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন 1 নাম্বার, তো এখানে দেখেন প্যাকেজিং এর কাজ আছে, প্রোডাক্ট লেবেলিং এর কাজ আছে, তারপরে প্রোডাক্ট শর্টিং এর কাজ আছে। এগুলো আপনার ওয়্যার হাউসে হবে, অথবা লজিস্টিক যে হাব গুলো আছে সেখানে আপনার কাজ হবে। তো দেখেন এই যে কাজগুলা, এইগুলাতে আপনাকে এই কোম্পানিগুলো মূলত হায়ার করবে। এই কোম্পানিগুলো মূলত এই যে 1 নাম্বার যে কাজগুলো আছে এগুলোর জন্য আপনাকে হায়ার করবে। অর্থাৎ আপনি যদি এই কাজগুলোতে যেতে চান তাহলে আপনার কোম্পানি হবে এগুলা। আশা করি বুঝতে পারছেন। তো আমরা 2 নম্বরে দেখবো যে ক্লিনিং এর জব আছে, ফ্যাসিলিটি সাপোর্ট অ্যান্ড মেইনটেনেন্স ইন মলস অর অফিস। অর্থাৎ আপনি বিভিন্ন শপিং মলস অথবা অফিসে আপনাকে ক্লিনিং এর কাজ করতে হবে। তো এখানে দেখেন 3টা কোম্পানির নাম আমরা দেখতে পাচ্ছি। এই কোম্পানিগুলো মূলত ক্লিনিং এর কাজগুলো যারা পারবে তাদেরকে হায়ার করবে। ওকে, তো 3 নম্বরে দেখতে পাচ্ছি যে কিচেন অ্যান্ড হাউসকিপিং হেল্প ইন হোটেলস, রেস্টুরেন্টস অ্যান্ড কেয়ার হোমস। অর্থাৎ আপনি এই যে হাউসকিপিং এর যে কাজগুলো আছে এবং কিচেন হেল্পারের যে কাজগুলো আছে, এই কাজগুলো আপনি এই কোম্পানি থেকে আপনাকে তারা হায়ার করবে। অর্থাৎ আপনি যদি হাউসকিপিং এ কাজ করতে চান বা কিচেন হেল্পার হিসেবে কাজ করতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন 4টা কোম্পানি আছে, এই 4টা কোম্পানি আপনাকে এখান থেকে তারা হায়ার করবে। তো 4 নম্বর যেটা দেখতে পাচ্ছি এখানে এগ্রিকালচারাল ওয়ার্ক অর্থাৎ কৃষি কাজ। এখানে আপনাকে চাষাবাদ, প্ল্যান্টিং, হারভেস্টিং এন্ড গ্রিন হাউস টাস্কের যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। তো এই কাজের জন্য এই কোম্পানিগুলো হচ্ছে বেস্ট, তারা এখান থেকে আপনাকে নিয়োগ দিবে। ওকে, তো 5 নম্বর যেটা দেখতে পাচ্ছি লোডিং আনলোডিং ইন রিটেইল অর লজিস্টিক্স সেন্টার। অর্থাৎ লোডিং আনলোডিং এর যে কাজগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন। তো লোডিং আনলোডের কোম্পানিগুলো হলো এগুলা, এই যে দেখতে পাচ্ছেন এই কয়েকটা কোম্পানি, তারা লোডিং এবং আনলোডিং যে কাজগুলো আছে সেগুলোর জন্য তারা কর্মী নিবে। ওকে, তো 6 নম্বরে দেখতে পাচ্ছি ফ্যাক্টরি অ্যান্ড প্রোডাকশন লাইন সাপোর্ট। অর্থাৎ আপনাকে ফ্যাক্টরি এবং প্রোডাকশন সেক্টরে কাজ করতে হবে। তো এর জন্য আপনাকে এই কোম্পানিগুলো আপনাকে হায়ার করবে। ও 7 নম্বরে দেখতে পাচ্ছি ওয়্যার হাউস সাপোর্ট ফর রিটেইলার্স। অর্থাৎ ওয়্যার হাউসে আপনি কাজ করতে পারবেন এবং আপনার কোম্পানি হবে এই যে এগুলা। তো নাম্বার 8 লাস্টে যেটা দেখতে পাচ্ছি যে ডিশ ওয়াশিং এর কাজ, তো ফুড প্রিপারেশন, ইভেন্ট এন্ড কিচেন অ্যাসিস্ট্যান্ট। তো এই যে জবগুলো আছে এগুলোর জন্য আপনি এই যে এই কোম্পানিগুলোতে আপনি আবেদন করতে পারবেন। ওকে, তো এখন আমরা দেখব যে আপনার কি কি রিকোয়ারমেন্টস থাকা লাগবে বা এই চাকরিগুলোতে আপনাকে অ্যাপ্লাই করার জন্য আপনার কি কি শর্ত মেনে চলতে হবে বা থাকতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বয়সের একটা সময়সীমা তারা দিয়ে দিয়েছে। তো এখানে বয়স দেখাচ্ছে মিনিমাম আপনার 21 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম আপনার 50 বছর হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো 2 নম্বরে দেখতে পাচ্ছি যে ফিজিক্যালি ফিট অ্যান্ড রেডি ফর ম্যানুয়াল ওয়ার্ক। অর্থাৎ আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে এবং যে কোনো ধরনের ম্যানুয়াল কাজ করতে হবে। তারপরে দেখতে পাচ্ছি বেসিক স্পোকেন জার্মান অর ইংলিশ। অর্থাৎ আপনাকে জার্মান ভাষা অথবা বেসিক যে ইংলিশ ভাষা আছে আপনাকে সেটা জানতে হবে। তো 4 নম্বরে যেটা দেখতে পাচ্ছি যে উইলিং টু ওয়ার্ক এনিহোয়ার ইন জার্মানি। অর্থাৎ আপনাকে জার্মানির যে কোনো সিটিতে আপনাকে কাজ দিতে পারে, সেজন্য আপনার মন মানসিকতা থাকতে হবে। তো নাম্বার 5 যেটা দেখতে পাচ্ছি আপনার ক্লিন পুলিশ রেকর্ড থাকতে হবে এবং হেলথ ক্লিয়ারেন্স মানে যে মেডিকেল রিপোর্ট সেটা পজিটিভ থাকতে হবে, তাহলে আপনি এই জবে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো এখন আমরা দেখব যে এই জব থেকে আপনাকে কি কি বেনিফিটস গুলো আপনি পাবেন। অর্থাৎ তারা এই কোম্পানিগুলোতে আপনাকে কি কি বেনিফিট বা আপনার কি কি সুযোগ সুবিধা তারা দিবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন মান্থলি স্যালারি, এটা আমরা একটু আগে আলোচনা করেছি। আপনাকে মিনিমাম 1700 ইউরো থেকে ম্যাক্সিমাম আপনাকে 2500 ইউরো তারা আপনাকে স্যালারি হিসাবে প্রতি মাসে দিবে। ওকে, তো 2 নম্বরে দেখতে পাচ্ছি আমরা স্পন্সর্ড জার্মানি এমপ্লয়মেন্ট ভিসা। অর্থাৎ আপনার যে ভিসাটা হবে এটা সম্পূর্ণ কোম্পানি আপনাকে স্পন্সর করবে। তো 3 নম্বর যেটা দেখতে পাচ্ছি অ্যাকোমোডেশন
অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যাসিস্ট্যান্টস, অর্থাৎ আপনার যে অ্যাকোমোডেশনের যে ব্যবস্থাটা, তারা থাকা খাওয়ার যে ব্যবস্থাটা সেটা করে দিবে, এবং আপনার ট্রান্সপোর্টের যত সুযোগ সুবিধা প্রয়োজন বা দরকার সেটার খরচ তারা দিয়ে দিবে। ওকে, তো 4 নম্বরে দেখতে পাচ্ছি জার্মান হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড সোশ্যাল বেনিফিট, আপনি এই সুবিধাগুলো পাবেন। অ্যান্ড নাম্বার 5 দেখতে পাচ্ছি পেইড লিভ, অর্থাৎ আপনাকে তারা যে কোনো সময় আপনাকে পেইড করে দিবে, অথবা আপনার কাজের যে টাকা সেটা আপনাকে পেতে কোনো সমস্যা হবে না, এটা আপনি ইজিলি পাবেন। তারপরে হচ্ছে ফেয়ার ওয়ার্ক হাওয়ার্স, লিগ্যাল প্রোটেকশন ফর ওয়ার্কার্স, অর্থাৎ এই যে সুবিধাগুলো আছে আপনি এই সুবিধাগুলো এই জব থেকে বেনিফিট হিসাবে পাবেন। ওকে, তো এই ছিল আজকের মূল ভিডিও। তো এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে বা আমি যদি কিছু বলতে বাকি রাখি, তো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, জেনে নিতে পারেন। তো আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং ইমো নাম্বার আছে, এই যে এই দুটো নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ওকে, তো আল্লাহ হাফেজ। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।